অনিরুদ্র এবার বিদ্যুৎকে ধরে, বিদ্যুৎকে পুলিশে দিলে বিদ্যুৎ ভয় পেয়ে মৌলির নামটা বলে দিল। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো বাণী বলতে লাগলো, আমার জীবনটা স্বাভাবিক না। ৫টা মানুষের মতো আমার জীবনটা ভালো না। আমার জীবনের সাথে যদি আপনার জীবন জড়িয়ে যায় তাহলে আপনার জীবনটা শেষ হয়ে যাবে। আমার জীবনে কোনোদিন ভালো হয়নি, এমনকি ভালোও হবে না। তাই আপনার জীবনটা শেষ হয়ে যাক সেটা আমি কিছুতেই চাই না। এই কথা বলার সাথে, সাথে অনিরুদ্ধ তখন বলতে লাগলো, "শোনো বানি, তোমার জীবনে ভালো কিছু হবে। আমি বলছি ভালো কিছু হবে।" এইদিকে বাইরে বিদ্যুতের সাথে কথা বলতে থাকে মৌলি। মৌলি তখন বলতে লাগলো, "ঠিকভাবে কাজটা করে এসেছে তো?" তখনই বিদ্যুৎ বলতে লাগলো, "হ্যাঁ, একদম ঠিকভাবে কাজটা করে এসেছি। ই কোনো আর ভয় নেই। পুরো বিল্ডিং এ এবার আগুন লেগে একদম জ্বলে যাবে।" মৌলি তখন বলতে লাগলো, "তুমি এসব কি বলছো? কি বলছো তুমি এসব?" তখনই বিদ্যুৎ বলতে লাগলো, "হ্যাঁ, এমনভাবে শর্ট সার্কিট করে দিয়ে এসেছি না, পুরো বিল্ডিংটা জ্বলে ছাই হয়ে যাবে।" যা শুনে মৌলি বলতে লাগলো, "এটা কি করলে তুমি? তাহলে তো আমার অনিরুদ্র শেষ হয়ে যাবে।" এদিকে বাণীকে এই কথাটা বলার পর বাণী তখন বলতে লাগলো, "না, আমার জীবনে কোনোদিন সুখ শান্তি আসবে না, সেটা আমি জানি। তাই প্লিজ দয়া করে আপনি আমার জীবনের সাথে জড়াবেন না। একবার আমার বিদ্যুতের সাথে সম্পর্ক হয়ে আমার জীবনটা" এই বলে বাণী কাঁদতে থাকে। অন্যদিকে দেখা যায় নয়নতারা মৌলিকে বলতে লাগলো, "দাঁড়া, দাঁড়া, আমি যেহেতু আছি একটা ব্যবস্থা করব। এই বিদ্যুৎ, এ গিয়ে যে কাজটা করে এসেছো সেই কাজটা আবার ঠিক করে এসো। এক্ষুনি যাও।" বিদ্যুৎ তখন বলতে লাগলো, "আমি যদি ধরা পড়ে যাই?" তখনই কুসুম বলতে লাগলো, "যাও তো যাও, যাও গিয়ে তাড়াতাড়ি ঠিক করে এসো।" এদিকে বাণী বলতে লাগলো, আ আমার জীবনটা এমন একটা অবস্থা হয়ে গেছে, তাই আমি চাই না আমার জীবনের সাথে আপনার জীবনটা জড়িয়ে যাক।" অন্যদিকে বাণী বলতে লাগলো, "অন্তরা, অন্তরা কি হচ্ছে? অন্তরা দরজাটা খোলো।" কিন্তু ওরা হাসতে থাকে, কেউ দরজাটা খুলে না। এদিকে বিদ্যুৎ সে মিটার বক্সের কাছে আসে, আর এসে কি করবে কিছু বুঝতে পারে না। কারণ সে সবকিছু ভুলে গিয়েছে। অন্যদিকে অনিরুদ্ধ বলতে লাগলো, "আপনি এইটুকু আমার উপর ভরসা রাখতে পারবেন। ঠিক আছে, ওরা প্ল্যান করে যেহেতু কাজটা করেছে ওরা দরজা খুলবে না। তাই বিছানার ফুলগুলো সরিয়ে আপনি শুয়ে পড়ুন।" আর তখনই হঠাৎ করে ঘরের লাইটগুলো কেমন একটা করতে থাকে। তখন ওর সাথী বলতে লাগলো, "কি ব্যাপার? লোডশেডিং হয়ে যাবে নাকি?" এদিকে বাণীও ভয় পেতে থাকে। বাণী তখন বলতে লাগলো, "কি ব্যাপার? কি ব্যাপার? হঠাৎ করে ঘরের আলো এমন করছে কেন?" অন্যদিকে মৌলি বলতে লাগলো, "গ্র্যানি, গ্র্যানি কি হবে? যদি হঠাৎ করে আগুন লেগে যায় তাহলে তো আমার অনিরুদ্ধ শেষ হয়ে যাবে। তাহলে আমি বিয়েটা কাকে করব?" এদিকে বাণী ভয় পেতে থাকে। অনিরুদ্ধ তখন বলতে লাগলো, "একদম ভয় পাবে না।" তখনই আর্য গিয়ে তাড়াতাড়ি ওদের দরজাটা খুলে দেয়। দরজাটা খুলে যখন ওরা বাইরে বেরিয়ে আসে তখন পুরো ঘর অন্ধকার হয়ে যায়। কেউ শ্বাস নিতে পারছে না, প্রচণ্ড কষ্ট হচ্ছে। অনিরুদ্ধ তখন তাড়াতাড়ি নিজের গায়ের জামাটা খুলে সে মাম্মামের মুখে ধরে বলতে লাগলো, "মাম্মাম জোরে, জোরে শ্বাস নাও। তোমার কোনো কষ্ট হবে না।" এদিকে বাণী বলতে লাগলো, "কি হয়ে গেল? কি হয়ে গেল হঠাৎ করে? আমার তো মনে হয় আগুন লেগেছে। কি করে আগুনটা লাগলো?" এদিকে সাথীও বলতে লাগলো, "এবার কি হবে? আমরা কি করব?" অন্যদিকে দেখা যায় অনিরুদ্ধ বাণীকে বলতে লাগলো, "তুমি একবার মামাকে পাশে বসো। আমি গিয়ে দেখি দরজাটা খুলতে পারি কিনা। দরজাটা খুলতে না পারলে তো আমরা ঘর থেকে বেরোতে পারব না।" এই বলে অনিরুদ্ধ যখন ঘরের দরজাটা খুলতে যায় তখন দেখতে পায় দরজাটা বাইরে থেকে কিছুতেই দরজাটা খুলতে পারে না। তখন আর্য অনিরুদ্ধের কাছে গিয়ে চেষ্টা করতে থাকে কিন্তু দরজাটা খোলা যায় না। বাণী তখন বলতে লাগলো, "ও না, আমাকেও যেতে হবে।" এরপর বাণীও গিয়ে চেষ্টা করে। অনিরুদ্ধ তখন বাণী আর আর্যকে বলতে লাগলো, "তোমরা দুজন আমাকে শক্ত করে ধরো, তারপর আমরা দরজাটা খোলার চেষ্টা করব।" তখন এটা দেখে বাণীর মা বলতে লাগলো, "না, না, আমাকেও যেতে হবে। সবাইকে প্রাণপণ চেষ্টা চালাতে হবে দরজাটা খোলার জন্য।" এরপরে বাণী, বাণীর মা, আর্য, অনিরুদ্ধ সবাই মিলে অনেক কষ্ট করে সেই দরজাটা খোলার চেষ্টা করে। এদিকে বাণী হাত জোড় করে ঠাকুরের কাছে বলতে লাগলো, "ঠাকুর, তুমি আমাদেরকে এই বিপদ থেকে বাঁচাও। শেষ পর্যন্ত কি ঘরের মধ্যে সবাই আগুনে পুড়ে মরে যাব? না, এটা হতে পারে না।" এই কথাগুলি বলতে থাকে। এইদিকে সবাই যখন দরজাটা টানতে থাকে হঠাৎ করে এক পর্যায়ে দরজাটা খুলে যায়। আর দরজাটা খুলে গেলে অনিরুদ্ধ তখন বলতে লাগলো, "তাড়াতাড়ি মাম্মাম আর মাকে ঘর থেকে বের করতে হবে।" তারপরে তারা সবাই একে অপরে তাড়াতাড়ি করে ঘর থেকে বেরিয়ে রাস্তায় চলে আসে। এদিকে সমস্ত কিছু দেখতে থাকে সে নয়নতারা, মৌলি, বিদ্যুৎরা সবাই। মৌলি তখন
বলতে লাগলো, "আমার আর্যকে দেখা যাচ্ছে, আর্য ঠিক আছে। কি করলে এটা বিদ্যুৎ তুমি এটা কি করলে? তোমাকে বলেছি বাণীকে শেষ করে দিতে। আর তুমি পুরো বিল্ডিংয়ে আজকে আগুন লাগিয়ে পুড়ে ছাই করে দিতে গিয়েছিলে? যদি কোনো সমস্যা হয় তাহলে কিন্তু আমি তোমাকে ছাড়বো না।" বিদ্যুৎ তখন ভয় পেয়ে যায় আর বলতে লাগলো, "কি বলছে?" এদিকে ফায়ার সার্ভিসের লোকেরা চলে আসে। ফায়ার সার্ভিসের লোকেরা এসে আগুন নেভানোর চেষ্টা করতে থাকে। অন্যদিকে সাথী তখন বলতে লাগলো, "ও ঠাকুর রক্ষা করেছে। আজকে আমরা প্রাণে বেঁচে গেছি। না হলে তো সবাই আজকে পুড়ে ছাই হয়ে যেতাম।" এদিকে বানের মাঠ বলতে লাগলো, "বেয়ান আমরা যে বেঁচে আছি ঠাকুরের কাছে শুধু এইটুকু ধন্যবাদ দিই। না হলে তো আজকে সবাই জ্বলে পুড়ে ছাই হয়ে যেতাম।" এরপরে ফায়ার সার্ভিসের লোকেরা এক পর্যায়ে আগুনটা নিয়ন্ত্রণে আনে আর বলতে লাগলো, আমরা আগুন নিভিয়ে ফেলেছি। অন্যদিকে মাম্মাম খুব ভয় পেতে থাকে। অন্তরা তখন বলতে লাগলো, "ও আমাদের না শেষ করে দেওয়ার জন্য এটা কে প্ল্যান করেই করেছে।" এদিকে মৌলি বলতে লাগলো, "ও গ্র্যানি, গ্র্যানি এবার কি হবে? আজকে যদি অনিরুদ্ধর কিছু হয়ে যেত তাহলে? তাহলে কি হতো?" তখনই এই কুসুম রেগে গেলে বিদ্যুৎ তখন বলতে লাগলো, "এই ম্যাডামদের সাথে একদম তর্ক করবে না। ভুলটা আমারই হয়েছে। আমি কি কাজ করতে কি করে ফেলেছি? না, না এবার আমাদেরকে অন্য একটা প্ল্যান করতে হবে।" মৌলি তখন বলতে লাগলো, "আমি একটা কাজ করার জন্য বলি বিদ্যুৎ অন্য একটা কাজ করে। প্রত্যেকবার ভুল হয়।" এদিকে মাম্মাম ভয় পেয়ে বলতে লাগলো, "সে আর ঘরে যাবে না।" তখনই ই সেখানে অনিরুদ্ধ বলতে লাগলো, "বাবা আছে না? বাবার উপর তোমার একটুকু ভরসা নেই? বাবা থাকতে তোমার ভয় কিসের?" তখন বানিও বলতে লাগলো, "হ্যাঁ মাম্মাম বাবা আছে। বাবা থাকতে তোমার ভয় আছে?" তারপরে মাম্মাম খুশি হয়ে আর সবাই ঘরে যাওয়ার জন্য তৈরি হয়। এদিকে ফায়ার সার্ভিসের লোকরাও বলতে লাগলো, "আপনাদের আর কোনো ভয় নেই। আপনারা এবার সবাই ঘরে যেতে পারেন।" অন্যদিকে সেটা দেখে মৌলি আরো রেগে যায়। মৌলি তখন কান্নাকাটি শুরু করলে তখন নয়নতারা বলতে লাগলো, "ওদের ফুলশয্যাটা তো ভেস্তে দিতে পেরেছি। এই দিদিভাই তাহলে এত টেনশন কিসের?" এইদিকে সবাই ঘরের মধ্যে এসে এ সবাই এই দেখতে পায় পুরো ঘরটা সমস্ত কিছু জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে। তখন সাথী সেটা দেখে কান্না করতে থাকে আর বলতে লাগলো, "ঠাকুর আমাদের কি শাস্তি দিচ্ছে?" বানি তখন বলতে লাগলো, "ও মাসি আপনি কান্না করবেন না। আমরা যে বেঁচে আছি তাতেই তো অনেক কিছু। এসব না আমরা আবার ঠিক করতে পারবো। আমরা এবার হাতে, হাতে হাত মিলিয়ে সবাই ঘরটা পরিষ্কার করি।" এরপরে হাতে, হাতে হাত মিলিয়ে সবাই ঘরটা পরিষ্কার করতে থাকে। একদিকে অনিরুদ্ধ কাজ করতে থাকে, অন্যদিকে বানি, অন্তরা, আর্য সবাই মিলে ঘরটা খুব সুন্দর করে ক্লিন করে ফেলে। এরপরে খাবার-দাবারের ব্যবস্থা করবে। আর তখন অন্তরা বলতে লাগলো সে নাকি বাণীকে সাহায্য করবে। তখনই অনিরুদ্ধ হাসতে থাকে আর বলতে লাগলো, "আজকে কপালে গরম জল ছাড়া না আমাদের আর কিছুই জুটবে না।" এক পর্যায়ে তারা নুডলস বানিয়ে সবাইকে খাইয়ে দেয়। এরপরে অনিরুদ্ধ বলতে লাগলো, "আমাকে না এবার অফিস যেতে হবে।" এই বলে অনিরুদ্ধ রেডি হতে থাকে। কিন্তু অনিরুদ্ধ যখন রেডি হতে থাকে তখন হঠাৎ করে পুলিশ ফোন করে আর বলতে লাগলো, "এটা মিটার বক্স থেকে হয়েছে আর আমরা একজনকে ধরতে পেরেছি। আপনি একবার আসতে পারবেন?" অনিরুদ্ধ তখন বলতে লাগলো, "ঠিক আছে। কি বলছেন? কেউ ইচ্ছে করে করছে?" তখন বলতে লাগলো, "হ্যাঁ, আমরা একজনকে ধরতে পেরেছি।" অনিরুদ্ধ তখন বলতে লাগলো, "এই তো আমি এক্ষুনি আছি কে সে?" তারপরে অনিরুদ্ধ ছুটে যায় থানায়। আর সেখানে গিয়ে সে বিদ্যুৎকে দেখে রীতিমতো চমকে যায় আর বলতে লাগলো, "তুমি? তুমি এই কাজটা করেছো?" অনিরুদ্ধ ওর কথা শুনে বিদ্যুৎ তখন ভয় পেয়ে যায়। আর অনিরুদ্ধ তারপর বলতে লাগলো, "আমি তোমাকে ছাড়বো না।" এদিকে স্বাতী প্রচন্ড টেনশন করতে থাকে। ওরা কোথায় আছে, কি করছে এ নিয়ে। আর পিনাকিকে বলতে লাগলো একবার ওদের কাছে নিয়ে যাওয়ার জন্য। নয়নতারা তখন বলতে লাগলো, "সর্বনাশ! এখানে কিছুতেই এ অ যেতে দেওয়া যাবে না ঈশানীকে। আমাকে যেকোনো প্রকারে আটকাতে হবে।" অন্যদিকে অনিরুদ্ধ বলতে লাগলো, "মা অপরাধীকে ধরে ফেলেছি। এবার আমাকে থানায় যেতে হবে।" এরপরে অনিরুদ্ধ থানায় গিয়ে গিয়ে সেই বিদ্যুতের সাথে কথা বললে বিদ্যুৎ তখন ভয় পেয়ে সমস্ত সত্যিটা স্বীকার করে যে মৌলি তাকে পাঠিয়েছে বাড়িতে আগুন লাগিয়ে দিয়ে বাণীকে শেষ করার জন্য।